আমার নবী ছিলেন ইয়তীম। নবীর চাচা ছিলেন আবু তালেব। ব্যবসা করতে যাবেন সিরিয়ায়, নবীজি গিয়ে দাঁড়ালেন, চাচা কার কাছে রেখে যাচ্ছে? আমার না মাও নাই বাবাও নাই। নবীজির চোখে পানি চলে আসছে। ভাতিজারে, তোরে আমি রেখে যাব না, লা আতরুকুকা আবাদা, জীবনে তোরে আমি একা ফেলে যাব না। আমি নিজে জর্ডানের ওই জায়গায় গিয়েছি, লম্বা সফর করে চাচা সেখানে গেলেন। ভাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সবাই নবীজির সামনে ব্যাগগুলা রেখে হাজত সারার জন্য গেলেন। পাশেই ছিল একটা পাদ্রীর বাড়ি। বাহিরা নামক পাদ্রী ডাক দিয়ে বলেন, ইয়া কুরাইশ ইন্নী সানাতু লাকুম তুআমান, আমি তোমাদের জন্য খানা পাক করব, তোমরা সবাই আসবা, স্বাধীন পরাধীন সবাই তোমরা আসবা। সবাই অবাক হয়ে গেছে, জীবনে এতবার গেলাম কোনো দিনের জন্য সে খাবার অফার করেনি, আজকে কেন খাবার অফার করলো? পাদ্রী একজন একজন করে তাকায়, আমার নবীজির চাঁদ মাখা চেহারা দেখে না। যেই না আমার নবীর দেখে না, ডাক দিয়ে বলে, সবাইকে আসছো? সবাই তো আসলাম, এটা ছোট্ট বাচ্চা মনে আসে নাই। সবাই অবাক হয়ে গেছে। এবার নবীজির নিয়ে আসছে, সবাই খাইতেছে একরকম, নবীজি খাইতেছে একরকম। পাদ্রী খালি তাকায় তাকায় শেষ নবীর খাবার খাওয়ার দৃশ্য দেখতেছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার নবী যখন খাবার শেষ করছে, পাদ্রী পাশ থেকে বলতেছে, মান আবুহু, কে তার বাপ? তো চাচা তো বাপের মতো, চাচা দাঁড়ায় বলতেছে, আনা আবুহু, আমি তার বাপ। সঙ্গে সঙ্গে পাদ্রী বলে, আমরুন মুস্তাহিল আইয়াকুনা আবুহু হাইয়া, এটা অসম্ভব, এই যুবকের তো বাপ বেঁচে থাকার কথা না, তুমি বাপ হও কেমনে? এবার নবীজির কাদের দিকে তাকায় দেখে, খাতমে নবুয়তের সিলমোহর কাযিররিল হাজারা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর আমার নবীর কাদের মধ্যে দেওয়া। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী শেষ নবী, কোনো সন্দেহ আছে? নরসিংদীর লোকের আকীদা পরিষ্কার রাখা লাগবে। আমার নবীর পরে কোন নবী আছে? ছায়া নবী, শেষ নবী। এমনকি আমার নবীর পরে কোন নবী, কোন প্রকার কোন নবী কিংবা রাসূল আর কোন দিনের জন্য আসবে না, এই বিশ্বাস করা সম্পূর্ণরূপে কুফরি। ঠিক কিনা বলে? এজন্য আমরা আযাব কিল্লিগা আয়ে, এই জন্য আয়ে। কেউ যদি মনে করে নবীর পরেও নবী আছে, আল্লাহ কা কসম, ওই লোকটা আর মুসলমান না, ওইটা নিকৃষ্ট কাফের কাফের কাফের। ঠিক নি? ঠিক নি? ঠিক নি? এবার আসেন প্রিয় ভাইরা আমার, নবীজিরে পাঠায় দেওয়া হলো, উড়ে উনার নিয়ে চলে যান। আমি যা দেখতে পেলাম, এই দৃশ্য যদি ইহুদিরা টের পেয়ে যায়, এই ছোট্ট মানুষটাকে মেরে ফেলবে। মাশাআল্লাহ, পিছনে যে যুবকরা আছেন বাজান, আয়া বল, এনই বই আর কোন যাইতেছে, যা জান কই। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। যুবকরা জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে বাড়ি বানানোর জন্য ইয়েতিমদের মাথায় হাত বোলায় দিবেন, কাফিলুল ইয়েতিম হবেন, ইয়েতিমের অভিভাবক হবেন। পারবেন ইনশাআল্লাহ? এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, 6 নাম্বার শুনেন। কয় নাম্বার? এ মাত্র আর 4টা বাহি আছে, অক্ষণে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।
ছয় নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি, জাহান্নামের আগুন সবাই অপছন্দ করি, ঠিক নেই? আমার লয় কোন ঠিক নেই? আপনারা যদি আজকে কয় নামাজ যে পড়েন না, আগুনও কিন্তু ঠেল্লা ফালাইব, না আল্লাহ মাফ করে দিব, আল্লাহর বড় দয়া। একটা লোক আমরা আগুনে যাইতে চাই না। এই যে এক পাগল ময়মনসিংহের গেছি না, আগুনও কি নাম জানি দেখছেন, আলামিন। আরে নিজে নিজের শরীরটারে কেমনে পুরাইলেন, আগুনের মধ্যে গিয়ে জাপ দিস। কিন্তু দেখেন সে আগুনের ভিতরে জাপ দিতে চায় নাই, কিন্তু সে চাইছিল একটা কিছু দিয়ে ভাইরাল হবে। তো নিচের দিক দিয়ে আগুন দিছে, মনে করছে যে আগুনের তাপ তো আর বেশি লাগবে না, কিন্তু লেলিহান শিখার তাপ এত কঠিন সে সহ্য করতে পারে না, ঝাঁপ দিস। এই মুহূর্তের একটু সেকা লেগে তার শরীরের 30% পুড়ে গেছে। চিন্তা করেন এটা দুনিয়ার আগুন, তাহলে জাহান্নামের আগুনটা কেমন? জাহান্নামের সেই আগুন কেমন হবে? এক একটা জাহান্নামের দাগগুলো হবে কাজাবালে উহুদ, উহুদ পাহাড় সমান হবে দাগ, 6.5 কিলোমিটার লম্বা। এত কঠিন হবে জাহান্নামের আগুন। 1000 বছর ধরে জ্বালায়া আল্লাহ রং পরিবর্তন করছে, আবার রং পাল্টাইছেন, আবার রং পাল্টাইছেন। ওই জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে, ওই জাহান্নামের আগুনকে ঠিকই ভয় করি, কিন্তু ঘরের ভিতরে আগুন লাগলে যেভাবে আগুন 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 বলে চিৎকার মারি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এমন কান্দি না। কয়দিন আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কয়দিন কইছেন? ফজরের পরে মাগরিবের পরে কয়দিন কইছেন যে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচান? কইছেন? আমার নবী প্রতিদিন কইছে, সাহাবীরা প্রতিদিন বলতেন। আর আমরা এমন আমলওয়ালা হয়ে গেছি, আমরা একটা দিনও কই না আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। প্রত্যেক দিন আল্লাহর কাছে বলবেন জাহান্নামের আগুন থেকে বাঁচান। মাঝে মাঝে আগুন দেখলে চিৎকার করে বলবেন আল্লাহ, এই যদি হয় দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে। আল্লাহ আপনি আগুন থেকে বাঁচান। এভাবে যদি কান্দেন, যিনি আগুন থেকে বাঁচায় দিবেন তিনি কে? 6 নাম্বার শেষ, বাকি আছে কয়টা? 7 নম্বরে ওয়ান্তুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরু লাহু। আল্লাহর নিয়ামত খান, আল্লাহর নিয়ামত খান, আল্লাহর দেওয়া খাবারগুলা খান, শুকরগুজারি আদায় করেন না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও পলাশে না। এটা কিরে কইলেন? খাওয়ার সময় কার নাম ল? কেমনে কেমনে কি ল? করনি করনি? আরে না, যেমনি আওয়াজ নাই, কর শুরুত বুঝে যাইতেছে। একটু কন, কি কন? খাইয়া উঠটা কি কন? হুদা এর দূরই কইন আলহামদুলিল্লাহ। যদি এর দূরও কইতারেন যে আল্লাহ আমনে খাওয়াইছেন, আল্লাহ আমনে খাওয়াইছেন, আল্লাহ আমার কোনো বেড়াগিরি লেগে খাইতারছি না। কত মানুষের বেড়াগিরি আল্লাহ মুহূর্তের ভিতরে শেষ করে দিছে, ঠিক নেই? সেদিন এক বক্তা ওয়াজ করতে লইছে, আহা, ওয়াজের ভিতরে হঠাৎ ঠুইলা পড়ে গেছে। এই যে আমাদের দেশের একটা বীর শরীফ ওসমান বিন হাদি, শরীফ ওসমান হাদি বাংলাদেশের এমন একটা সৈনিক, তার ভিতরে কোনো কম্প্রোমাইজ নাই। টাকার কাছে সে মাথা বিক্রি করে নাই। এমন সাহস ছিল তার, সে বলছে
আমারে যদি মাথায় অথবা বুকে গুলি করে, এই গুলি করার আগ পর্যন্ত আমারে থামাইতে পারবে না। গুলি যদি করে তাহলে তো শেষ। কিন্তু যদি গুলি করে দেয়, এক্সট্রা আমাদের কোনো নিরাপত্তার দরকার নাই। যদি গুলি করেই ফেলে, অন্তত যেন তার বিচার হয়। বড় দুঃখজনক সত্য, আমরা আমাদের হাদিকে এমন বিপদের মুখে রেখে এখনো আমরা তাকে যারা হত্যার ষড়যন্ত্র করেছে, যারা গুলি চালিয়েছে এত কাছ থেকে, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সিআইডি, বাংলাদেশের ডিবি, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের র্যাব, তারা কত কি করে। কিন্তু আজকে শুনতেছি হালুয়া গার্ড দিয়ে দুজনই পালায় গেছে। তা আমরা কি দায়িত্ব পালন করি কোন? আমাদের দেশের জন্য এরকম হাদিরা তখন জন্ম নিবে যখন এই রাষ্ট্র তাদের মূল্যায়ন করবে। আমরা দেখেছি হাদির মতো এমন ছেলেদেরকে রাষ্ট্র মূল্যায়ন করতে পারে নাই, ঠিক কিনা বলে? কিরকম ছেলে, হাসি দিয়ে সবাই বুকে জড়ায় নিস, লিফলেট বিতরণ করতে গেছে তার নির্বাচনী প্রচারণা, ঢাকা ৮ আসনের বিতরণ করতে গেছে, তাকে উপেক্ষা করে চলে গেছে, সে কিচ্ছু বলেনি। ময়লা পানি ফেলছে, সে বলছে আরো ফালায়েন, কোনো অসুবিধা নেই। সে বলছে আমি যদি 500 ভোটও পাই, বিনা টাকায় 500 ভোট পেলাম, একটা ভোট আমি কিনে নেই নেই, ঠিক কিনা কন? এরকম হাদিরা প্রতিদিন জন্ম নেয় না। ইন্না হাদাল ইনসান বুনিয়ান, এক একটা মানুষ কখনো কখনো এক একটা প্রতিষ্ঠানের মতো হয়। ওই দিন যে সে একটা কবিতা আবৃত্তি করছে, আল্লাহু আকবার, আমি মনে করেছি নজরুল ইসলামের লেখা সেই কবিতাটা পূর্ণতা পেয়েছে তারই দিয়ে। এইরকম আবৃত্তি ইতিপূর্বে কোনোদিন আমি শুনি নাই। হাদির কণ্ঠে যেইভাবে সে হাত নাড়িয়ে, চুল নাড়িয়ে, সাহসী ভূমিকায় নিজেকে সাহসিকতার সঙ্গে রেখে বীরের বেশে বলেছে, এই কবিতা যেন তাকে দিয়ে পূর্ণতা পেয়েছে, ঠিক কিনা কোন? এরকম এক একটা হাদি আজকে এখন সারা বাংলাদেশ তার জন্য দোয়া করছে এবং মিছিল হচ্ছে যে আমি হাদি হব। হাদি মানিও হচ্ছে পথ দেখানো। সে মানুষকে পথ দেখানোর চেষ্টা করেছে। এদেশের সবাই কোনো না কোনোভাবে বায়াসড হয়েছে, কম্প্রোমাইজ হয়েছে, কেউ টাকার সামনে, কেউ ক্ষমতার সামনে, কেউ দুর্নীতির সামনে, কিন্তু এই ছেলেটা মাথা নত করে নাই, ঠিক কিনা কোন? আমরা আল্লাহর কাছে আজকের এই মাহফিল থেকে বলি, আল্লাহ যেন তাকে অন্তত ফিরায় দেয়। এই দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য আল্লাহ যেন এই সাহসী আল্লাহর গোলামটাকে ফিরায় দেয়। পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহর খেয়ে আল্লাহ শুকর গুজারি আদায় করেন। একটু আল্লাহর খেয়ে আল্লাহ শুকর গুজারি আজকে থেকে আদায় করবেন, অন্তত আলহামদুলিল্লাহ বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে ৮ নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউতা হাক্কুন, এ কথা সবাই জানি, মরণ একদিন আসবে আসবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিড়ি। যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। এই মৃত্যুরে ফিরানো যায় না। কারো মৃত্যু হয়ে যায় হঠাৎ হঠাৎ, হঠাৎ হঠাৎ, মাউতুল ফুজআহ, হঠাৎ মৃত্যু। এই যে ওয়াজ করতেছে, এখন আমার মৃত্যু হয়ে যেতে পারে। এই যে একজন বক্তা চলে গেছে, একটু আগেই বললাম, কার কখন ডাক চলে আসে। বিশ্বাস আছে ভাই? নাই। কিসের অহংকার করেন? আপনার ছেলের চোখের সামনে আপনি চলে যাবেন, আর কোনো দিনের জন্য দেখা তো নাও হতে পারে। আপনি নিজে জাহান্নামী হইছেন, আল্লাহ সুযোগ দেয় নাই, আর দেখা হইল না। কিসের জন্য এই কষ্টগুলো আমরা করি? সব সন্তানদের জন্য কষ্ট করি। يوم لا ينفع مال
মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোনো কিছু আপনার সঙ্গে যাবে না। সন্তান আব্বা আব্বা বলে কাঁদবে। আমারও ছোট্ট একটা বাচ্চা আছে, একটা মেয়ে আছে। আজকে যদি চলে যায়, আজকে আমার সন্তান কাঁদবে, কোনো লাভ হবে না। আমার মেয়ে কাঁদবে, কোনো লাভ হবে না। এ কথা আমরা সবাই জানি। নিশ্চিত একদিন মরে যাওয়ার আগে আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। এই কবর একদিন আপনার বিছানা ঠিকই হয়ে যাবে। মৃত্যু নামক পাত্র থেকে পান করা লাগবে। মালাকুল মউত এসে জানটা কবজ করে ফেলবে। আপনি যদি মানুষের মতো মানুষ হয়ে মরতে পারেন, যিনি আপনার কবরটাকে বড় বানায় দিবেন তিনি কে? 8 নাম্বার শেষ। আমি শেষের দিকে আছি, আর 2টা বাকি আছে। 9 নাম্বার আমার ভাইয়েরা, মাশাআল্লাহ যেরকম একটা মনোযোগ নিয়ে বসছেন, শেষ 2টা যাইতে যাইতে শুনলেন না, এনে বইয়া শুন না, দিলদারে নরম করে বাড়ির যান। ঠিক আছে না ভাই? 9 নাম্বার, ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম। 9 নম্বরে শুধু শুধু মানুষের দোষ নিয়ে থাকেন, নিজের দোষগুলা দেখেন না। প্রতিদিন ঘুমানোর সময় মনে করে ঘুমান, আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, আমার দোষের কোনো সীমা নাই। ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ঘুমানোর সময় মনে মনে চিন্তা করে ঘুমান, আল্লাহ এটা আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। আমি মানুষের দোষ দেখব কতক্ষণে, নিজের দোষের সীমা নাই। আপনার মুমিনের মৃত্যু হবে, নিজের দোষগুলা দেখে দেখে ঘুমান। আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো চেয়ে নেন, যিনি অবশ্যই মাফ করে দেবেন তিনি কে? মানুষের দোষ ত্রুটি বললেন না। চায়ের দোকানে বইলই খালি আড্ডা, আরে উমুকের বাপজুটটা হ্যাঁ চিনস না রে। এই যে কথাটা কইছেন, সব হয়েছে না গুণ হয়েছে? আরে হেরা 14 গোষ্ঠী আমরা ভাই কাম করছে, কামলা দিছে, অনেক একটু ঠেয়া হয়েছে, সব হয়েছে, গুণ হয়েছে, কবিরা গোনা। চাচা জান না যে অনেক শেষ। আর একটা ভাই আছে, কি চালাক যে আমরা এলাকার লোক রে বাবারে, মাশাআল্লাহ আইব গেছে। আর কুম্বা লাইব শেষ তো না 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 শেষ। আর আর কি আইতো? রাত 12টার উপরে বাজছে, ফুলা মানে অলরেডি কইতেছে 12টা বাজছে। এবার শেষ 10 নাম্বারটা শুনেন। ওয়া আনতুম তাদফানু মাউতাকুম। মৃতদেরকে তোমরা দাফন করো, কবরস্থ করেন আত্মীয় স্বজন। অনেকে মারে কবরে শোয়াইছেন, আছেন না এমন? আওয়াজ করে কোন? মারে কবরে দিছেন, আছেন না? এই দৃশ্যটা একটু মনে করেন তো দেখে। আরে মা একটু ঠান্ডা লাগলে মা নিজের কম্বলটা আপনাকে দিয়ে দিয়েছে, তুই সুন্দরভাবে থাকবা যা। সেই মারে আপনি কবরে রাখছেন, কম্বল আছে কবরে। এই যে বেশি দূরে না, এই যে কালিয়া করে একজন মা 1 বছর বয়সে তার বাপ মারা গেছে। মা কেমন চিন্তা করেন, 1 বছর বয়সে বাপ মারা গেছে,
এই সন্তানরে তিল তিলে বড় বানাইস মা। বড় বানানোর পর এই সন্তান নেশা করে এত অবাধ্য হয়েছে, মা ভিক্ষা করে চাউল আনে, ওই চাউল পর্যন্ত সে বিক্রি করে নেশা করে। মা সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে। এরপরে মার যখন পোস্টমর্টম করছে, কেটে ছিঁড়ে ফিরে তো আর কিছু নাই, মারে কবরস্থ করছে। ওইখান থেকে ছেলে মার লাশটা উঠায় নিছে রাত্রেবেলায়, নিয়া কম্বল দিয়ে বা ঢাইকা থুয়ে দিস, মশাই টানায়। এলাকার লোকজন সবাই পরের দিন গিয়া দেখে কবরটা খোঁড়া, আর তার বাড়ির আশেপাশে দুর্গন্ধ আর দুর্গন্ধ। এই শরীরটা যে কি পরিমাণ দুর্গন্ধের জায়গা এটা চিন্তা করতে পারবেন না। লাশের মধ্যে যে কি দুর্গন্ধ। সবাই সন্তান রে বলছে, কিরে তুই কি করলি? জীবদ্দশায় মারে চিনল না, বুঝলো না, কিন্তু ঠিকই মা মারা গেছে। পরে পাগল হোক আর নেশাখোর হোক, মার জন্য মায়া লাগে গেছে। একটা বিকৃত ভালোবাসা দেখাতে মারে কবর থেকে উঠায় না কম্বল টম্বল দিয়ে দিস। এটা বোঝানোর জন্য বলতেছি প্রিয় ভাইয়েরা, কত আত্মীয় স্বজন দাফন করলেন, এরপরও নামাজ কেমনে পড়েন না? দাফন করে আসেন, কেমনে নামাজ পড়েন না? ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, নবীজি বলেন, একদিন যদি কবরের দৃশ্য দেখতা, মাটির চাপটা কেমন হয় যদি তোমরা দেখতা। আল্লাহ তাদাফানু, দাফনের কথা তোমরা ভুলে যাইতা, দুনিয়াদারি তোমাদের মনে থাকতো না, সব ভুলে যেতা। কিচ্ছু তোমাদের মনে থাকতো না, সব ভুলে যেতা। প্রিয় আমার পলাশবাসী, এই যে দাফন করতেছেন, একটু মনে রাখেন আপনাকে কবরে যেতে হবে, একদিন আপনাকে দাফন করা হবে। একলা থাকতে আপনার ভয় লাগে, একদিন আপনাকে মাটির নিচে শোয়ায় দেওয়া হবে, দাফন করা হবে। এই সময়টা আসার আগে আল্লাহকে স্মরণ করেন। ওহুম ইয়াস্তাগফিরুন, আযাব গজবের এই সময়ে তওবা পড়বেন বেশি বেশি, প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ, জোরে কোন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।